তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো মাগুর মাছের আলু দিয়ে ঝোল। তো দেখতেই পাচ্ছ এখানে 700 গ্রাম মাগুর মাছ ছিল। তো আমি মাছটা ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে অল্প একটু সাদা তেল আর অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। আর মাছটার ওপরে দেখতেই পেলে সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম অল্প, যাতে মাছটা ভাজার সময় না গায়ে ছিটকে এসে পড়ে। আর দিয়ে দিয়েছিলাম 1 চামচা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমি মাছটা তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছি। তো মাছগুলো প্রায় আমার ভাজা হয়েই গেল। তো এইভাবে আমি মাছটা প্রায় 3 বারে ভেজে নিয়েছিলাম। তো আমি মাছটা একটা ডিশের মধ্যে তুলে রেখে দিলাম। তো দেখো একটা মাছ পড়ে গেছিলো মেঝেতে, তো আমি আবারও তুলে নিলাম মাছটাকে। তো ফ্রেন্ডস দেখো মাছগুলো আমি আবারও এইভাবে আর একবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো আমার এক পিস ভাজা হয়ে গেছে, তো আমি আর একটা পিঠ উল্টে নেব। তো ওই মাছটাও আমার এরকমভাবেই ভাজা হয়ে গেলো। তো সেমভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি সব মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিলাম। ওফ, আমার সাথে কি হচ্ছে এটা, মাছগুলো কেন বারবার পড়ে যাচ্ছিলো এই কারণে মাছটা আমি তুলতে যেহেতু ভয় করছিলাম, অনেকটা দূরে থেকে ভাজছিলাম মাছটা যাতে তেলটা ছিটকে গায়ে না পড়ে, অল্প অল্প তেল ছিটকাচ্ছিল। তো দেখো কথা বলতে বলতে আমার সব মাছ ভাজা হয়ে গেছে আর মাছ থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছিল। তো আমি অতটা তেল কড়াইয়ে না রেখে আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণ তুলে নিয়েছিলাম। আর অল্প পরিমাণ তেলের মধ্যে আমি এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়েছিলাম। আর তার মধ্যে অল্প করে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর আমি আলুগুলো দিয়েছিলাম। তো আলুগুলো আমি ভালো করে কষিয়ে নেবো অল্প একটু নাড়াচাড়া করে। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লবণ। তো হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়ার পর আমি ভালো করে আবারও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তো ততক্ষণ তোমরা বলো আমাকে যে তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো। তো আমার তো বেশ লাগে, তো তোমরাও কিন্তু প্লিজ কমেন্ট করো বন্ধুরা। তো দেখো আমি আলুটার ওপরে দিয়ে দিয়েছিলাম আবারও আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম। তো সেটা দিয়ে দেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য জিরের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো দিও, আমি একটু বেশি পরিমাণ দিয়েছিলাম ঝাল করে খাওয়ার জন্য। তো দেখো আমি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি ওর সাথে একটু জল অ্যাড করে দিলাম। তো জলটা দেওয়ার পর দেখো আমার কত সুন্দর গ্রেভি একটা ব্যাপার চলে এসছে। তো আমার জল দেওয়ার পর নাড়াচাড়া করে আমি আবারও তার উপরে দিয়েছিলাম একটা কুচি করে রাখা টমেটো আর দিয়েছিলাম সামান্য পরিমাণ কাঁচা ধনে বাটা। তো এই দুটো দেওয়ার পর আমি আবারও অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নাহলে কাঁচা ধনের গন্ধটা রয়েই যাবে। তো তারপর আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছিলাম, চিনিটা দিয়েছি নুন মিষ্টি ব্যালেন্সটা যেন ঠিক থাকে তরকারিতে। তো দেখো এটা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে আমি 1 গ্লাস ঠান্ডা জল আমি তরকারিতে দিয়ে দেওয়ার পর আমি ঢেকে রেখে দিলাম লো টু মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেবো। তো দেখো ফুটেও গেছিলো, আমি ঢাকনাটা খুলেও দিয়েছি তরকারিতে। তো আমি আবারও এইভাবে সেম প্রসেসে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর আমার তরকারিটা ফুটে গেছে। তো আমি তারপরে দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো সব মাছ দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 পিস, আর বাকি মাছটা অন্য রেসিপি বানিয়েছিলাম। তো তোমরা আমার মতো এরকম কি ঝোল ট্রাই করছো নাকি বাড়িতে, প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো প্রায় আজকে করেছিলাম, ভালোই লাগছিলো। তো বন্ধুরা তোমরা কোনটা বেশি খেতে পছন্দ করো বাড়িতে, মাংস নাকি মাছ? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঢাকনাটা আবারও তরকারি থেকে খুলে দিলাম। তো আমি দেখে নিলাম আমার আলুটা প্রায় সেদ্ধ হয়েছিল নাকি। তো দেখলাম 95% মতো সেদ্ধ হয়েছিল, আর বাকিটা হয়নি 5% মতো। তো আমি আবারও ঢাকা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে আমি তারপরে দেখলাম হ্যাঁ আমার আলুটা প্রায় একদম কমপ্লিট সিদ্ধ হওয়া। তো এবার তরকারিটা আমি নামিয়ে নেবো প্রায় শেষের দিকে। তো তার জন্য আমি একটু গুঁড়ো গরম মশলা এর সাথে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিলাম এবং গ্যাসটা বন্ধ করে দিলাম, যেহেতু আমার তরকারিটা কমপ্লিট। তো বন্ধুরা আমি
আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো তার আগে তোমাদের বলে দিই, তো দেখো আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নিয়েছিলাম, কত সুন্দর একটা কালার এসেছিলো বলো তো। আর দেখে কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করো যে তরকারিটা সত্যি কেমন লাগছে দেখতে, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো তোমরা একবার প্লিজ এভাবে ট্রাই করো। তো ততক্ষণে লেগে বাই, টাটা, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, বাই।